নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 24, 25 ও 26 জুন কয়েকটি রাশির আর্থিক উন্নতি হবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এই যে ভিডিও তৈরি করা হচ্ছে, আজকে যে ভিডিও নিয়ে আমি আলোচনা করব তা কিন্তু গ্রহের গোচর অনুযায়ী, গ্রহের গোচর ভিত্তিক এই আলোচনা। আপনারা চন্দ্র রাশি অনুযায়ী আজকের ভিডিওটা দেখবেন। গ্রহগত গোচর অনুযায়ী মিনে শনি অবস্থান করছে 27 নম্বর নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে 3 নম্বর নক্ষত্র নিয়ে মেষে। বৃহস্পতি অবস্থান করছে কর্কটে 8 নম্বর নক্ষত্র নিয়ে। বুধ কিন্তু এখন কর্কটে আছে পুনর্বসু নক্ষত্রকে নিয়ে। শুক্র আছে কর্কটে অশ্লেষা নক্ষত্র নিয়ে। কেতু অবস্থান করছে সিংহে 10 নম্বর নক্ষত্র, নিজের নক্ষত্র। রাহু অবস্থান করছে 24 নম্বর নক্ষত্র নিয়ে কুম্ভে। চন্দ্র 24 তারিখে তুলায় থাকবে। রবি অবস্থান করছে কোথায়? মিথুনে। নক্ষত্র রাহুর নক্ষত্র 6 নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্রকে নিয়ে রবি কিন্তু অবস্থান করছে মিথুনে। এই হলো গ্রহের গোচর। তুলাতে 14, 15 ও 16 নম্বর নক্ষত্র রয়েছে। চিত্রা মঙ্গলের নক্ষত্র। 15 নম্বর নক্ষত্র রাহুর স্বাতী নক্ষত্র। আর 16 নম্বর নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র, বৃহস্পতির। আমি আজকে চন্দ্রের গোচর অনুযায়ী আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র তো আজকের নয়, 3000 বছরেরও বেশি এই শাস্ত্র কিন্তু চলছে। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ। মুনি ঋষিরা এই শাস্ত্র তৈরি করেছিল। এই শাস্ত্র কারা কারা তৈরি করেছিল এই নিয়ে একদিন একটা ভিডিও আমি করেছিলাম। দীর্ঘদিন ধরে এই শাস্ত্র চলছে। এই শাস্ত্রের যে সম্পূর্ণ অংশ সত্য তা কিন্তু আমি এই শাস্ত্রকে অধ্যয়ন করে জানতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে জ্যোতিষ শাস্ত্র কখনো মিথ্যে হতে পারে না। আমি এই যাবৎ যাকে যা বলেছি তাই কিন্তু হয়েছে। এই দেখুন, আমি একটা কথা বলি। ধরুন কোনো স্টুডেন্টের বা ছাত্রের মিনে যদি বুধ থাকে তাহলে কিন্তু সে অঙ্কে কোনোদিন ভালো হতে পারবে না। অঙ্কে সে ভালো হয় না, ভালো হতে পারে না। দশমে যদি রাহু থাকে সে মা বাবার অবাধ্য হবে, সে এলোমেলো কথা বলবে, মা বাবার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যাবে, অর্থাৎ বাবা মায়ের অবাধ্য হবে। এগুলো মিলিয়ে দেখবেন। কারোর যদি লগ্নের দ্বিতীয় রাহু থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার মুখের ভাষা কিন্তু ঠিক হয় না। শনি, কোনো জাতক জাতিকার জন্মছকে শনি যদি ভালো অবস্থায় না থাকে, পাওয়ারফুল না থাকে, সেই জাতক কখনোই ভালো কর্ম করে ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে পারবে না। এই একদম সত্য। রবি যদি পীড়িত থাকে, রবি যদি নিচস্থ থাকে, সমাজে কিন্তু তার মান সম্মান থাকবে না। এগুলো তো জ্যোতিষশাস্ত্রের কথা। এই কথাগুলো তো আমার কথা নয়,
এই স্বাস্থ্য অনুযায়ী, এই স্বাস্থ্য পড়াশোনা করে তাই জানতে পেরেছি যতটুকু, তাই আমি লোককে বলি এই স্বাস্থ্যের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ঠিক হয়, একটু এদিক ওদিক হয় না। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই কি করে জ্যোতিষশাস্ত্র এত সঠিক হতে পারে। এই যে 24, 25 ও 26 এই 3টে দিন যে রাশিগুলোর কথা আমি উল্লেখ করব তাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাহলে অনেকের হয় না কেন? জন্মছক, আপনার জন্মছক বলে দেবে কেন হচ্ছে না, কেন মিলছে না। আপনার ছকে দেখতে হবে, নাক্ষত্রিক বিচার করতে হবে, গ্রহগত বিচার তো আছেই, ডিগ্রি বিচার করতে হবে, কোন দশা অন্তর্দশা চলছে এগুলোর বিচার বিশ্লেষণ করতে হবে। তারপরে আপনার সঠিক কথাটা বলা যাবে আপনার জন্মছক অনুযায়ী। আমি রাশি অনুযায়ী বলছি, এটা জেনারেল। এক রাশির উপরে ভিত্তি করে অনেক জাতক জাতিকা আছে। এছাড়া একটা রাশিতে তিনটে করে নক্ষত্র থাকে। এই যে ধরুন বৃষ রাশির এই 3টে দিন খুব ভালো যাবে। সেই বৃষ রাশিতে 3টে নক্ষত্র রয়েছে, ওখানে রবির নক্ষত্র রয়েছে, ওখানে চন্দ্রের নক্ষত্র রয়েছে, ওখানে মঙ্গলের নক্ষত্র রয়েছে। আপনার জন্ম নক্ষত্র কোনটা সেটা কিন্তু আমি এখানে বসে জানতে পারছি না, শুধু রাশির কথা আমি বলছি। ওই রাশিতে 3টে নক্ষত্র আছে, এইভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। একাদশে শনি অবস্থান করছে বৃষের, সেই শনিকে দৃষ্টি দিচ্ছে কিন্তু বৃহস্পতি। ফলে শনি এবং বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। আয় উন্নতি বৃদ্ধি পাবে, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ অর্থ চলে আসবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, একদম নিশ্চিত রূপে বলা যায়। শক্তিশালী বৃহস্পতি শনিকে দৃষ্টি দিচ্ছে, কিন্তু আপনি যদি ভালো রেজাল্ট না পান তাহলে আপনার জন্মছকে কোনো বড় অসুবিধা আছে বা কোনো বড় সমস্যা রয়েছে, সেটাকে রেকটিফাইড করতে হবে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। এই যে বৃশ্চিক রাশির নবমে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে আছে। নবমে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে। নবমেই কিন্তু শুক্র অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে। এই যে বৃশ্চিক, পঞ্চমে কিন্তু শনি বৃশ্চিকের, সন্তান কিন্তু অবাধ্য হবে, সন্তান কিন্তু কথাবার্তা শুনতে চাইবে না, এইটা একটা বাজে দিক রয়েছে। কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, দুর্ভাগ্য দূর হবে, ভাগ্য কিন্তু সহায় হবে, এটা নিশ্চিত রূপে বলা যায়। একাধিক দিক থেকে কিন্তু উন্নতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। দু একটা লটারি টিকিটও কাটতে পারেন, ফাটকায় কিন্তু লাভ রয়েছে। স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে। বৃশ্চিক রাশির কিন্তু বেশ ভালো সময় চলছে। বৃশ্চিক রাশির কিন্তু বেশ ভালো সময় চলছে। এই সময়টিকে কাজে লাগান, পরিশ্রম করুন, কর্ম করুন, সঠিক পথে চলুন, দেখবেন আপনার ভালো হবে। বাবা মাকে সম্মান করুন, গুরুজনদের সম্মান করুন, এটা কিন্তু করতে হবেই। মুখের ভাষাকে কন্ট্রোল করুন, যাকে তাকে অপমান করবেন না, অন্যের মনে কষ্ট দিয়ে কথা বলবেন না, আপনার কিন্তু উন্নতি হবেই হবে। দেখবেন অনেকের মধ্যে জেলাসি আছে, অনেকে দেখবেন অযথা লোকের নিন্দে করে, এগুলো কিন্তু সঠিক পথ নয়। জ্যোতিষের কাছে আসলেন, ভালো ফল পেলেন না, ভালো প্রতিকার পেলেন না,
আপনারা অবশ্যই নিন্দাবার্তা করতে পারেন, নিন্দা করতে পারেন, কিন্তু নিজের দোষ ত্রুটিগুলোও দেখতে হবে। আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার উন্নতি হবে। আমি বলবো না আমার কাছে আপনারা আসুন, কিন্তু আমি তো চাইবই আমার কাছে আপনারা আসুন, আপনাদের জন্মছক আমার মাধ্যমে আপনারা রিড করুন, প্রতিকার করুন, প্রতিবিধান করুন, এটা তো আমি চাইবই। কিন্তু আমি মনে করি আপনাদের নিজেদেরও সঠিক হওয়ার প্রয়োজন আছে। এটাও ঠিক, অনেক জ্যোতিষী আছে লোভী, সঠিকভাবে তারা প্রতিকার বিধান করে না, অথচ প্রচুর অর্থ নিয়ে নেয়। কিন্তু এটাও তো ঠিক, ভালো জ্যোতিষীও আছে, এটা অস্বীকার করার জায়গা কিন্তু নেই। পরবর্তী রাশি হচ্ছে তুলা। তুলা কিন্তু বেশ ভালো ফল পাবে। দশমে বৃহস্পতি, কর্মশুভ, প্রমোশন হওয়ার কিন্তু যোগ রয়েছে। শনিও কিন্তু ভালো ফল দেবে, কর্মযোগ আছে, কর্মের উন্নতি কিন্তু হওয়ার যোগ রয়েছে, হঠাৎ প্রাপ্তি হতে পারে। কর্ম করুন, সঠিক ফল পাবেন। যারা চাকরি বাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে মকর। সপ্তমে বৃহস্পতি, ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতি হবে, দাম্পত্য সুখ থাকবে, দাম্পত্য সুখ কিন্তু থাকবে, ব্যবসার মুনাফা হবে, নতুন ব্যবসাও এখন শুরু করতে পারেন। হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তি হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। সন্তান সুখও দেখা যাচ্ছে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনারা কাজের যোগ, কর্মের যোগ, ব্যবসা করলে ব্যবসার দিক থেকে মুনাফা হবে। পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু ভালো ফল মিলবে। ষষ্ঠে বৃহস্পতি, দ্বিতীয় শনি, নানা দিক থেকে কিন্তু কাজের অফার পাবেন আপনারা যারা ব্যবসা করেন। ফাটকায় লাভ হওয়ার যোগ, প্রমোশন হওয়ার কিন্তু যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো যাবে। হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তি হতে পারে, সেটা শেয়ার মার্কেট হোক, লটারির দিক থেকে লটারি হতে পারে, আপনাদের চেষ্টা করতে পারেন। কন্যা রাশি, সপ্তমে শনি, বৃহস্পতি কিন্তু দৃষ্টি রয়েছে এই শনির প্রতি, ফলে ব্যবসায় কিন্তু যথেষ্ট লাভ, দাম্পত্য সুখ দেখা যাচ্ছে। মোট কথা সুখ লাভ হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায় কিন্তু যথেষ্ট মুনাফা হওয়ার যোগ রয়েছে। হঠাৎ করে টাকা কিন্তু হাতে চলে আসতে পারে, এই সময়টাকে কাজে লাগান, আপনাদের কিন্তু যথেষ্ট আর্থিক দিক থেকে মুনাফা হবে। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন, আপনাদের সবার মঙ্গল প্রার্থনা আমি করি। আপনাদের যদি গ্রহগত সমস্যা থাকে তার প্রতিকার বিধান আপনারা করে নিতে পারেন। যদি আমার মাধ্যমে করেন, যদি অনলাইনে করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনলাইনে আপনাদের জন্মছক বিচার করিয়ে নিতে পারেন। আর যারা আমার চেম্বারে আসতে চান আমাকে ফোন করবেন। আমার চেম্বার কিন্তু খুব বেশি নয়, আমি আবার নর্থ বেঙ্গলেও চেম্বার করার চেষ্টা করছি। আমি আগে করতাম, আমি আবার শুরু করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঠিক পথে চলুন, কোনো গণ্ডগোলের সঙ্গে নিজেদের জড়াবেন না। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।